পক্ষ থেকে সোহেল ভাইয়ের আগমন, কিশোরগঞ্জে বলছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচারণায় নেমেছেন ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ সংস্কার ও গণতন্ত্র ফিরিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কথা এসছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নেমেছেন কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বেশ জমজমাট কিশোরগঞ্জ 1 আসন। জনগণের দ্বারপ্রান্তে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে গ্রামের অলিতে-গলিতে গণসংযোগ চালাচ্ছেন ভিপি সোহেল। নির্বাচনী আমেজে বিভিন্ন স্তরের নেতাকর্মীকে নিয়ে বিএনপির গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের তুমুল জনপ্রিয় এই নেতা। দলের যখন দুঃসময় আপনি তখন মুনাফিকি করবেন, আপনি থানার দালালি করবেন, আপনি আওয়ামী লীগের দালালি করবেন। দালালি করার পরে আপনার বিরুদ্ধে মামলা হবে না, এখন তো আপনি কষ্ট করতেই হবে, ঠিক আছে না ভাই? যে আমার মাকে বলতে পারে অমানুষ, তার সাথে কোনো আপোষ হতে পারে? পাবে রে বলছে, আমার তো একটু গল্প আছে না, আল্লাহ রাখছে। শুধু আশাদের কথাই বল, কেন আমি তারে বকছি, কেন আমি এই কথা কইছি। আমি কিছু ভাই, আমি তো একটা দল করি, আমার আদর্শের মাথা, তাকে যদি গালিগালাজ করে আমি কি কথা বলবো না? জানে এই পুলিশে তাকে গুলি করবে, এরপরেও সে পুলিশের পায়ে ধরেছে, এই অর্ডারটা সোহেল আশরাফ দিয়েছে। আমি কোনোদিন আপুসটা করি নাই। যারা আপুস করেছে এখন আফসোস করে, কারণ তারেক সাহেব বলছে যারা 17 বছর আন্দোলনে নাই কাউকে আমি নমিনেশন দিব না, টাকা যতই হোক, ঠিক আছে না ভাই? এই জন্য আপনাদের আশায় আমি এখনো ভালো আছি। আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি, এমনটাই প্রত্যাশা করছেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।